হাই এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা সামার ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল নিয়ে, যেটা কিনা তোমরা এই গরমে করলে অবশ্যই তোমাদের ওয়াটারপ্রুফ মেকআপ হবে। তো তোমরা এই গরমকালে কিভাবে মেকআপ করে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারবে, যেখানে তোমাদের মেকআপটা কালো হবে না, গলে যাবে না, এবং তোমাদের মেকআপটা খুব ফ্ললেস লাগবে এবং খুবই সুন্দর লাগবে। ওয়াটারপ্রুফ তো অবশ্যই হবে, তার সাথে সুয়েট রেসিস্ট্যান্ট হবে, মানে মেকআপটা ঘাম হওয়ার সত্ত্বেও টিকে থাকবে। তো এরকমই একটা টিউটোরিয়াল নিয়ে আজকে চলে এসেছি। তোমরা যারা এই টিউটোরিয়ালটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই তোমার ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। অবশ্যই আমি স্টার্ট করে ফেলেছি, তবুও বলছি আর কি। তো ফার্স্ট আমরা কি করব, একটা টোনার নিয়ে নেব। হ্যাঁ, টোনার নেওয়ার আগে সবথেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মুখটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো ক্লিন করে নেওয়ার পর আমি টোনার অ্যাপ্লাই করেছি গুড ভাইবসের, আর তারপর কিন্তু রিকুইলের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। নেক্সট আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আমার আইব্রোটাকে ভালোভাবে সেট করে নিয়েছি একটা আই ম্যাজিকের আইব্রো পমেড দিয়ে, আর তারপর সেটাকে ভালোভাবে ডিফাইন করে নিয়েছি ডার্মা D4 কালার দিয়ে। তারপর দেখো আমি আমার চোখের আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। আমি কিন্তু আজকে একটা স্পটলাইট আই মেকআপ করছি। তো তোমরা এইভাবে কিন্তু অবশ্যই আই মেকআপটা করতে পারো, এবং এইভাবে পুরো মেকআপটাই তোমরা নিজেদের উপর রিক্রিয়েট করতে পারো, এবং ক্রিয়েট করে সেটা আমাকে আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে পাঠাতে পারো, দেখবো। অথবা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কীরকম লাগলো এই লুকটা রিক্রিয়েট করে। তো বেশি কথা বলবো না, চলো দেখো। এই আই মেকআপটা কিন্তু খুবই ইজি একটা আই মেকআপ। আমি ফার্স্ট ইনার কর্নার আর আউটার কর্নারে একটু ডিপ পার্পল কালার নিয়ে সেটাকে ভালোভাবে পিঙ্ক কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড করছি। তোমাদের প্রত্যেকবারই বলি ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, যত ভালোভাবে ব্লেন্ড করতে পারবে তত ভালো একটা মেকআপ লুক দেখাবে। তো তারপর দেখো আমি ইনার কর্নার আর আউটার কর্নারটাকে একটু ডার্ক করে নিচ্ছি, যাতে আমার স্পটলাইট মেকআপটা মানে আই মেকআপটা ভালোভাবে বোঝা যায়। তো এটাকে ভালোভাবে কিন্তু আবার ব্লেন্ডও করতে হবে। কালো করছি মানে ডিপ করছি মানে যে ডিপ করেই রেখে দেবো একটা জায়গাতে, সেরকম কিন্তু না, সেটাকে ভালোভাবে লাইট কালারের সাথে ব্লেন্ড করতে হবে। যত ভালো ব্লেন্ড হবে তত ভালো মেকআপটা হবে। তো এই মেকআপটা কিন্তু তোমরা খুব ইজি ওয়েতে করতে পারবে এবং খুব চটজলদি একটা মেকআপ, তার সাথে কিন্তু খুবই 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 লং লাস্টিং একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এরপরে কিন্তু ইনসাইটের একটা প্রাইমার নিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব সবসময় যে দামি জিনিস ইউজ করি এমনটা নয়, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কম দামি জিনিসের মধ্যেও কিন্তু ভালো মেকআপ হতে পারে। আর এটা তোমাদেরকে বুঝতে হবে যে সবসময় দামি জিনিস দিলেই যে দামি মেকআপ করলেই যে খুব সুন্দর একটা বেস হবে এমনটা নয়। তো দেখো তারপরে কিন্তু আমি ডার্মা DFD কালারটা দিয়ে ভালোভাবে আমি আমার যে সমস্ত পিগমেন্টেড এরিয়া রয়েছে বা একটু ডার্ক সার্কেলের প্রবলেম রয়েছে সেগুলোকে হাইড করে দিচ্ছি, বা বলতে পারো কারেকশন করছি। আমি কিন্তু যেহেতু এখানে মাদার কালার ইউজ করছি, তাই জন্য কিন্তু আলাদা করে আমাকে নিউট্রালাইজ করতে হচ্ছে না। তো আমি এটাকে ভালোভাবে হাত দিয়েই ব্লেন্ড করছি, তার কারণ দেখো হাতের থেকে ভালো ব্লেন্ডার কিন্তু আর কিছু হয় না। তোমরা সবসময় চেষ্টা করবে যে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করার। আর যারা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে চাইছো না, তার কারণ অনেক সময় প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারেই রয়ে যায়, তারা কিন্তু হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু তার মানে এটা নয় ফাউন্ডেশনটাকেও হাত দিয়ে ব্লেন্ড করবে। ফাউন্ডেশনকে অবশ্যই কিন্তু ব্রাশ দিয়ে তোমরা ব্লেন্ড করো, যেমন আমি এখানে ব্রাশ দিয়ে করছি, তার কারণ ব্রাশে কিন্তু প্রোডাক্ট কম অ্যাবসর্বড হয় আর পুরো 100% ফিনিশিংটা পাওয়া যায়, বা ম্যাট ফিনিশ বা বলতে পারো হাই কভারেজটা পাওয়া যায়। কিন্তু ব্লেন্ডার ইউজ করলে সেটা কিন্তু মিডিয়াম কভারেজে চলে যায়, প্লাস ব্লেন্ডারে অনেকটা প্রোডাক্ট অ্যাবসর্বড হয়ে যায়। তো আমি ভালোভাবে ব্রাশ দিয়ে আমার ফাউন্ডেশন মানে এটা কিন্তু D4 আর DJ2 মিক্স করে আমি কালারটা এনেছি, যেটা আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্ট। তো এটাকে ভালোভাবে ব্লেন্ড করছি, আর তারপর দেখো D4 দিয়ে কিন্তু আমি আমার হাইলাইটিংটা করে নিচ্ছি, যে যে জায়গায় কনসিলার অ্যাপ্লাই করে হাইলাইটিং করতে হয়, যেমন চোখের নিচে, কপালে, নাকে, থুতনিতে। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমি ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি, এবং সেটাকে কিন্তু আমি আবারও ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। হাত দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করব না, বা বিউটি ব্লেন্ডার দিয়েও আমি ব্লেন্ড করব না। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট তোমরা পেতে পারো। আর তোমরা সবসময় ট্রাই করবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করার জন্য, তাতে কিন্তু প্রোডাক্টটা অনেকটা কম অ্যাবসর্বড হয়, বা বলতে পারো প্রোডাক্টটা নষ্ট কম হয়। তো এটাকে এরপরে কিন্তু আমাদেরকে ভালোভাবে সেট করতে হবে। তার আগে দেখো আমি কিন্তু এখানে একটা লিকুইড ব্লাশ হিসেবে আমি একটা লিপস্টিকের কালার ভালোভাবে ব্লাশার এরিয়াতে দিয়ে দিচ্ছি, এবং সেটাকে আমি কিন্তু ব্রাশ দিয়েই ভালোভাবে ব্লেন্ড
অনেকেই বলে যে যত বেশি ক্রিম প্রোডাক্ট বা লিকুইড প্রোডাক্টের লেয়ার আমাদের মুখের উপর পড়বে তত বেশি মেকআপটা কেকি হয়ে যাবে। তবে আমার মনে হয় তুমি যত ভালোভাবে ব্লেন্ড করতে পারবে জিনিসটাকে, যতটা ভালোভাবে প্রপার ওয়েতে তুমি এটার উপর কাজ করতে পারবে, ততটাই কিন্তু জিনিসটা লং লাস্টিং করবে বা যতটাই কিন্তু ভালো থাকবে, কেকি হয়ে যাওয়ার চান্স থাকে না। যেমন আমি যেভাবে করি, যেটা হচ্ছে ভালোভাবে ব্লেন্ড করি, তো আমার মেকআপ কিন্তু কখনোই কেকি হয়ে যায় না। দেখো এরপরে কিন্তু আমি ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি, আর এটা কিন্তু সুপার NG1, আর এটা দিয়ে ভালোভাবে আমার যে জায়গাগুলো কন্ট্রোল করতে লাগবে সেই জায়গাগুলো ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। আর আমার মুখটা যেহেতু গোলাকৃতি, সেই জন্য আমার মুখটাকে ভালোভাবে স্কাল্প দেখানোর জন্য কন্ট্রোলটা কিন্তু খুব ভালোভাবেই আমাকে করতে হয়। তো দেখো সেটাকেও কিন্তু আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। আমি কিন্তু আজকে একটুও বিউটি ব্লেন্ডার ইউজ করিনি, শুধুমাত্র চোখের ক্ষেত্রেই একটু আমি বিউটি ব্লেন্ডার ইউজ করেছি। তোমাদেরকে বারবার বলছি যতটা পারবে তোমরা ব্রাশ ইউজ করো, ব্রাশের ফলে কিন্তু তোমরা খুব ভালো একটা মেকআপ পাবে, বা ব্রাশ ইউজ করলে কিন্তু খুব প্রোডাক্টটা নষ্ট কম হবে আর তোমরা একটা ভালো মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আর এরপরে দেখো আমি কিন্তু ভালোভাবে বেকিংটা করে নিচ্ছি, তার কারণ সামার মেকআপে বেকিংটা কিন্তু মাস্ট এবং খুবই ইম্পর্টেন্ট। বেকিং যত ভালোভাবে করবে মেকআপটা কিন্তু তত লং লাস্টিং করবে, ততটা ওয়াটারপ্রুফ হবে। আর পাউডারটা মানে ট্রান্সলুসেন্ট পাউডারটাও কিন্তু একটু ভালো হতে হবে। আমি PSA ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি। আর এরপরে দেখো আমি কিন্তু আমার চোখের যে লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে কাজলটা পরে নিচ্ছি, এবং লোয়ার ল্যাশে কিন্তু ভালোভাবে সেটাকে একটা ডিপ ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করছি, তবেই কিন্তু চোখের আই মেকআপটা প্রপারভাবে দেখা যাবে। তো আমি কিন্তু একটু করে চোখ করছি, একটু করে মুখ করছি, এরকম করছি, তার কারণ একেবারে চোখ করে নিলে কিন্তু মুখের মেকআপটা সেইভাবে ভালোভাবে করতে পারবো না। তার কারণ যেহেতু চোখের লোয়ার ল্যাশ লাইনে মেকআপটা থাকবে, মানে চোখের আই মেকআপটা থাকবে, তার ফলে কিন্তু আমি না পারবো ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে, না পারবো কনসিলারটাকে ব্লেন্ড করতে। তো দেখো এবারে কিন্তু আমি আমার সমস্ত পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি, যেমন কন্ট্রোল, ব্লাশ, সমস্ত কিছু। আমি কিন্তু এখানে ব্লাশ হিসেবে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট নিয়েছি, আর কন্ট্রোল হিসেবে কিন্তু আমি ব্রঞ্জিং করে নিচ্ছি। আর ব্রঞ্জিংটা আমি করছি কিন্তু ইউ ক্যান বির পিটি অল সেট আই শ্যাডো প্যালেটের একটা ব্রঞ্জার কালার দিয়ে। তারপরে কিন্তু আমি এখানে আমার চোখে লাইনারটা পরে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব ভালোভাবে একটা সরু 000 ব্রাশ দিয়ে লাইনারটা পড়ছি, যাতে খুব সুন্দরভাবে লাইনারটা পড়তে পারি। আমি কিন্তু ওই যে সমস্ত লাইনারের মধ্যে যে ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে পড়তে পারি না ভালোভাবে। তো তোমরা ট্রাই করো কিন্তু এই 000 ব্রাশ দিয়েই লাইনারটা পড়া, তাতে কিন্তু আরও সুন্দরভাবে তোমরা লাইনারটা পড়তে পারবে। এরপর দেখো আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো। আর হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য তোমাদের একটা টিপস দিয়ে রাখি, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটা কোনো ফিক্সার ব্রাশের মধ্যে অ্যাপ্লাই করে তারপর সেটাকে হাইলাইটার নিয়ে তারপর মুখে অ্যাপ্লাই করার জন্য। মানে ব্রাশে প্রথমে একটু ফিক্সার দিয়ে দিলে তারপর সেই ব্রাশে করে হাইলাইটারটা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু হাইলাইটারটা খুব ভালোভাবে তোমাদের হাইলাইটিং পয়েন্টগুলোকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে তুলতে পারবে, এবং তার সাথে হাইলাইটারটা কিন্তু স্টে করবে। আমরা প্রত্যেকেই জানি পাউডার প্রোডাক্ট কিন্তু বেশিক্ষণ মুখে থাকে না, সেই জন্যই আমরা ক্রিম প্রোডাক্ট ইউজ করে থাকি। তো আর ক্রিম প্রোডাক্ট ইউজ করতে হবে না, বা লিকুইড হাইলাইটারটা ইউজ করতে হবে না এই প্রসেসে তোমরা যদি হাইলাইটার লাগাও। তারপর কিন্তু আমি ইনসাইডের একটা ফিক্সার ভালোভাবে আমার গোটা ফেসে অ্যাপ্লাই করে নিলাম, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপর দেখো আমি কিন্তু এই ডেলেন্সির লিপ প্যালেট থেকেই কিন্তু আমি আমার লিপস্টিকটা পরে নিচ্ছি। ফার্স্ট আমি একটা ডিপ রেডিশ কালারের একটা লিপস্টিক নিয়ে ভালোভাবে লাইনটা ড্র করে নিচ্ছি, আর তারপর কিন্তু আমি একটা পিঙ্ক কালার দিয়ে পুরো লিপটাকে ফিল করে নিচ্ছি। আমি কিন্তু একটা ওমব্রে এফেক্ট দেওয়ার জন্যই এই স্টাইলে পড়ছি আর কি। তোমরাও চেষ্টা করতে পারো এই ওমব্রে এফেক্টটা দেওয়ার জন্য, খুবই 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 ভালো লাগবে। তো আজকের যে মেকআপটা তোমাদের দেখালাম তোমরা প্রত্যেকে নিজেদের উপর ট্রাই করো, আর আমি শিওর বলতে পারি এই প্রসেসে এইভাবে যদি তোমরা ট্রাই করো তোমাদের মেকআপটা সুন্দর হতে বাধ্য। তার কারণ এই প্রসেসটাই হচ্ছে এক্স্যাক্ট ওয়াটারপ্রুফ করার ক্ষেত্রে প্রসেস। তবে হ্যাঁ, অনেক সময় আমি যে প্রাইমার ইউজ করলাম ওয়াটারপ্রুফ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু ম্যাজিক ড্রপও তোমরা ইউজ করতে পারো। বাট যেহেতু আমি এখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মেকআপ দেখাচ্ছি, আর একটা ম্যাজিক ড্রপ মিনিমাম 1000-এর মতো দাম পড়ে যায়, তো সেক্ষেত্রে সবসময় তো ম্যাজিক ড্রপ ইউজ করা সম্ভব নয়।
কিন্তু তোমরা চাইলে ম্যাজিক ড্রপ ছাড়াও কিন্তু মেকআপটা ভালো করতে পারো। তার কারণ আগেকার সময় কিন্তু ম্যাজিক ড্রপ ছিল না, তাও কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট মেকআপটাকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করতে পারতো। তো এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর অবশ্যই কেমন হয়েছে তোমরা সেটা কমেন্ট করে জানিও। তোমার যে সমস্ত ফ্রেন্ডস রয়েছে তাদের মধ্যে শেয়ার করো। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা ভিজিট করতে থেকো। আর কী রকমের মেকআপ টিউটোরিয়াল তোমরা চাইছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, যে এই টাইপের মেকআপ চাইছি আমি, সেই রকমেরই মেকআপ টিউটোরিয়াল তোমাদের কাছে দেখাবার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, চলো বাই বাই, রাখি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।